যখন বলবে আখরিজু আনফুসাকুম, তোমার নিজের প্রাণকে তুমি বের করে দাও, তখন ওই প্রাণ আর এই দেহের মধ্যে কোথায় লুকাইবে? এই জন্য সারাটা দেহের মাথা থেকে নিয়ে পাতা পর্যন্ত এই প্রাণটা একবার পায়ের পাতায় চলে যায়, একবার হাতের আঙ্গুল পর্যন্ত চলে যায়, একবার পাজরের মধ্যে চলে যায়, একবার ওই কানের মধ্যে চলে যায়, একবার পায়ের পাতায় চলে যায়। অর্থাৎ সারাটা বডি কোথায় এই প্রাণ লুকাইবে, সেই জন্য সারাটা বডির মধ্যে চক্কর দিতে থাকে, কোথাও লুকাইতে পারে না। এই অবস্থার বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। কখনো নাই, যখন তোমার প্রাণ অষ্টাগত হয়ে যাবে, যখন তোমার প্রাণ কণ্ঠাগত হয়ে যাবে, সেই সময়ের কথা তুমি চিন্তা করো। সেই সময় এমন ফেরেশতারা বলবে, কে তোমাকে ঝাড়ফুঁক দিবে, কে তোমার তদবির করবে? অর্থাৎ দুনিয়ার কোনো বিপদের মধ্যে পড়ার কারণে সময় তুমি হয়তো কোনো ডাক্তারের দ্বার নেও, হয়তো কোনো ডাক্তারের চিকিৎসকের পরামর্শ নেও, অথবা কবিরাজের পরামর্শ নাও, অথবা কোনো আলিমের পরামর্শ নাও, অথবা এই সময়ে মানুষ যখন নিরুপায় হয়ে যায়, ওই সময়ের মধ্যে যদি দুনিয়াবি কোনো কাজ হয়, তাহলে উপরের নেতার ফোন দেওয়া লাগে, উপরের নেতার সুপারিশ পাওয়া যায়। আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতারা তোমাকে সম্বোধন করে বলবেন, এখন আর তুমি তো প্রাণ দিতে পারবে না, অর্থাৎ নিজে নিজে তোমার প্রাণ বের করে দিতে পারবে না। ওই প্রাণটা দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে যখন গোপন থাকবে, ফেরেশতারা নিজ দিক থেকে পায়ের দিক থেকে তাকে চাপাইতে চাপাইতে ওই প্রাণটা যখন অষ্টাগত হয়ে যাবে, কণ্ঠাগত হয়ে যাবে, তার বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। কে তোমাকে ঝাড়ফুঁক দিবে, কে তোমাকে ছাড়াইবে, কে তোমাকে আজকের এই বিপদ থেকে মুক্তি দান করবে? একটু বলো তো। দুনিয়ায় থাকা অবস্থায় আমার বড় চাচা, বড় মামা, বড় নেতা, বড় খাতা, অনেক কিছু ছিল, এই সব কিছুর দাপট দেখাইয়া ঘুরেছ। এই কারণে ফেরেশতারা দীক্ষার দিয়ে বলবেন, মান রাক, কে তোমাকে মুক্তি দিবে, কে তোমাকে উদ্ধার করবে, কে তোমাকে ছাড়িয়ে নিবে? একটু বিবেচনা করো। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। তখন ওই ব্যক্তি বুঝতে পারবে এই দুনিয়া থেকে তার দুনিয়াকে ছেড়ে যেতে হবে, এই দুনিয়াকে বিদায় দিতে হবে, নতুন জগতের দিকে তার পাড়ি জমাতে হবে। ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক। রব্বুল আলামিন মুমূর্ষ ব্যক্তির সমস্ত চিত্র আপনার আমার সামনে তুলে ধরেছেন। মানুষ যখন সাকরাতুল মউতের মধ্যে থাকে, মানুষ যখন মৃত্যুর সন্নিকটবর্তী সময়ে থাকে, তখন এক ব্যক্তি আপনি যদি দেখেন, তাহলে এক পায়ের গোছা আরেক পায়ের গোছার সাথে এমনভাবে জড়িয়ে ধরে। কোনো মানুষ যদি চেষ্টা করে যে পাও দুটি নাল করবে, সোজা করবে, কিন্তু করতে পারে না। এক পায়ের গোছা আরেক পায়ের গোছার সাথে এমনভাবে চাপকায়, অর্থাৎ পায়ের দিক থেকে যখন ফেরেশতারা তার প্রাণকে চাপাইতে চাপাইতে উপর দিকে উঠাইয়া নিয়ে আসে, এমনও কোনো সময় দেখা যায় যে সেই পায়ের মধ্যে আর রক্ত নাই, সেই পায়ের মধ্যে আর সচেতনতা নাই, সেই পায়ের মধ্যে আর চেতনা নাই, তার পাগুলি সম্পূর্ণ অবশ এবং সল হয়ে গেছে। অর্থাৎ ওই দিক থেকে যখন তার প্রাণের সঞ্চার সংকুচিত হয়ে আসে, তখন তার পায়গুলি এক পায়ের গোছার উপর এক পা তুলে থাকে। রব্বুল আলামিন বলেন, ওয়ালতাফাতিস সাকু বিসাক। তখন বুঝে আর ফিরে আসবো না। পায়ে পায়ে যখন চাপ লেগে যায়, অথবা এমন অবস্থা হয়ে যায়
যে পায়ের মধ্যে চেতনা নাই, অপর পায়ের মধ্যেও চেতনা নাই, যার কারণে এক পা থেকে অপর পা সরানোর আর কোনো ক্ষমতা নাই। যেই মানুষটার দেহে এত বিশাল শক্তিশালী ছিল, যেই মানুষটা অপর মানুষের উপর জুলুম করার জন্য দুনিয়ার জগতে একটা পায়ের লাথি দিয়ে মাটি পর্যন্ত প্রকম্পিত করে তুলেছিল, আজ সেই মুমূর্ষ ব্যক্তি তার দেহের অবস্থা এমন হলো যে এক পাও থেকে আরেক পাও সরানোর কোনো ক্ষমতা নাই। নাউযুবিল্লাহ বলেন। ওয়ালতাফাতিস সাকু বিসাকি ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। এক পায়ের গোছা অপর পায়ের গোছার সাথে মিলিত হয়ে যাবে, এমন অবস্থার বিবরণ দিয়ে আল্লাহ বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। সেই দিন আর দুনিয়ার কোনো ব্যক্তির কোনো ক্ষমতা থাকবে না, দুনিয়াবি কোনো দাপট থাকবে না, দুনিয়ার কোনো প্রভাব থাকবে না, দুনিয়ার কোনো মায়াও থাকবে না, দুনিয়ার কোনো আত্মীয়তার সম্পর্কও থাকবে না। লাকাত তাকাত্তা বাইনাহুম, তাদের মধ্যে যে দুনিয়ার সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল, রাজনৈতিক সম্পর্ক ছিল, আত্মীয়তার সম্পর্ক ছিল, শ্বশুরার লয়ের সম্পর্ক ছিল, কোনো সম্পর্ক আর বাকি থাকবে না। প্রত্যেকটা মানুষ ওই মুমূর্ষ ব্যক্তির চেহারার দিকে তাকাইবে, আর ওই মুমূর্ষ ব্যক্তি তার আত্মীয় স্বজনের চেহারার দিকে তাকাইবে। কেউ কারো কোনো সাহায্য করতে পারবে না। রব্বুল আলামিন বলেন লাকাত তাকাত্তা বাইনাহুম, তাদের যে সম্পর্ক ছিল সবগুলো সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ওয়াগাল্লানকুম, আর তাদের মধ্য থেকে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই যদিও ওই মুমূর্ষ ব্যক্তির সামনে, কিন্তু আত্মার দিক দিয়ে এমন ভাবে হয়ে যায় কেউ কারো কোনো সাহায্য করতে পারে না, কেউ কারো কোনো উপকার করতে পারে না। বোঝা যায় যেন একজন দুনিয়ার জমিনে সম্মুখে থাকার পরেও সেই ব্যক্তি উধাও হয়ে গেছে। নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন মুমূর্ষ ব্যক্তির কি অবস্থা হয়, মরণের সময় কি অবস্থা হয়? দুনিয়ার মানুষগুলি তা বুঝতে পারে না। রব্বুল আলামিন বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। কেন তাদের এই অবস্থা? আগের আয়াতে বলা হয়েছে যে তাদের মৃত্যুর সময় এই ত্রাস সৃষ্টি হবে, তার মূল কারণ হলো কোরআনের দ্বার ধারে না, কোরআনের কথা শুনে না, কোরআন এবং হাদিস ইসলামী শরীয়তের কোনো বিধান তার সম্মুখে আসার পরে এইগুলাকে গুরুত্ব দেয় না। এটা স্বাভাবিক, এটা তো হবেই, আখিরাতে যা হবার হবে। এই কারণে ফেরেশতারা এই মরণের সময় এমন ত্রাস সৃষ্টি করেন যে সারা দুনিয়ার সকল সুখ এবং শান্তি, সকল কৌলিন্য আর ভাব গম্ভীর্য, সকল ক্ষমতা এবং সকল জনগোষ্ঠীর সাহায্য সহযোগিতা এক ত্রাসে এক আওয়াজের সাথে সব কিছু উধাও হয়ে যায়। দ্বিতীয় কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। ওই ব্যক্তি নামাজও পড়তো না, ওই ব্যক্তি সদকাও দিত না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। বরং আখিরাতকে কোন কোন কাজের দ্বারা মিথ্যা মনে করত, কাযযাবা অস্বীকার করত। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আর যদি বলা হয় যে আখিরাতের আলোচনা হবে, আপনি এই দিকে আসেন, তবুও সে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। বাদ দেন, এগুলো দিয়ে কি হবে? দুনিয়া খাও দাও ফুর্তি করো, যতদিন দুনিয়াতে আসি ততদিনই সব কিছু, আখিরাতে যাওয়ার পরে যা হবার হবে। এমন মানুষ বাংলাদেশে নাই? এমন মানুষ নাই?
ওই মানুষগুলার মূল, যদিও তারা মুসলমান পরিচয় দেয়, যদিও তারা ইমানদার পরিচয় দেয়, আল্লাহর কালামের ঘোষণা অনুযায়ী এমন মানুষ ইমানদার নয়, এমন মানুষ মুমিন নয়, এমন মানুষ মুসলমান নয়। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। এই ব্যক্তির মুমূর্ষ অবস্থায়, প্রাণ অষ্টাগত অবস্থায় এত কঠিন শাস্তির মূল কারণ হলো ফালা সাদ্দাকা, তারা আখিরাতকে সত্যায়ন করে না, ওয়ালা সাল্লা, নামাজও পড়ে না, ওয়ালাকিন কাযযাবা, আখিরাতকে অস্বীকার করেছে, ওয়া তাওয়াল্লা, আখিরাত থেকে সে বিমুখ হয়ে ফিরে গেছে। অর্থাৎ মসজিদেরও দ্বার ধারে না, মাদ্রাসারও দ্বার ধারে না, দিনেরও দ্বার ধারে না, আল্লাহ ওয়ালার দ্বার ধারে না। এইগুলা নিয়ে আলোচনা করার পরে ওই ব্যক্তি বিমুখ হয়ে চলে যায়, আর মনে মনে ভাবতে থাকে আমার টাকা আছে, আমার সম্পদ আছে, আমার আত্মীয় আছে, আমার রাজনৈতিক নেতা আছে, আমার লিডার আছে, আমার ক্যাডার আছে, আমার অনেক কিছু আছে, আমার সঙ্গ আছে। রব্বুল আলামিন বলেন তোমার সকল সঙ্গ শুধুমাত্র আজরাইলের চেহারা, আজরাইলের সঙ্গীদের দেখার সাথে সাথে সব কিছু দূরে চলে যাবে। ওয়ান্নাজিআতি গারকাও ওয়ান্নাশিতাতি নাশতা। সূরা নাজিআতের প্রথম আয়াত আমি পড়েছিলাম। এই মৃত্যুর ফেরেশতার 3 নম্বর কর্মসূচি, প্রথম কর্মসূচি এমন ত্রাস সৃষ্টি করবেন যে কোনো আসামি ধরতে গেলে যেভাবে আগে বিভিন্ন ধরনের প্লাটুন প্লাটুন কি পাঠানো হয়, পুলিশ, র্যাব, আর্মি পাঠানো হয়, তারপরে হাতিয়ার তাক করে তাকানো হয়, তারপরে ত্রাস সৃষ্টি করার জন্য বড় বড় আওয়াজের সাইরন বাজানো হয়, তারপরে গুলি দিয়ে আকাশমুখী অনেক ত্রাসের জন্য গুলির আওয়াজ দেওয়া হয়, এরপরে দুয়া এবং পানি ছিটানো হয়। এই সব ত্রাস সৃষ্টি করার পরে সারা এলাকাত আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে ফেরেশতারা যখন মুমূর্ষ ব্যক্তি, গুনাহগার ব্যক্তির সম্মুখে আসে ওই আসামিকে ধরার জন্য, ওই ফেরেশতারা যেভাবে ত্রাস সৃষ্টি করেন, সাথে সাথে ওই ব্যক্তির প্রাণ তার দেহের সবচাইতে গভীরে আর সবচাইতে গোপনের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করে। আল্লাহ বলেন যেখানের মধ্যে যায় সেখান থেকেও আমার ফেরেশতারা ডুব দিয়ে আত্মা বের করে নিয়ে আসেন। ওয়ান্নাজিআতি গারকা, গারাকুনোর অর্থ ডুব দেওয়া, গভীর ডুব দেওয়া। নাজিউনোর অর্থ টেনে টেনে নিয়ে আসা, জোর প্রয়োগ করা। অর্থাৎ ওই ফেরেশতার কসম, যেই ফেরেশতা মানুষের দেহের মধ্যে ডুব দিয়া যে আত্মা বের হতে চায় না, যে আত্মায় আখিরাতের আযাব দেখার পরে সামনের দিকে অগ্রসর হতে চায় না, ওই আত্মাকে দেহের গভীরের মধ্যে ডুব দিয়ে এক অঙ্গ করে তার অঙ্গ থেকে আত্মার সম্পর্ক ছুটাইয়া ওই ফেরেশতা আত্মাকে পরিপূর্ণভাবে যখন বের করে নিয়ে আসেন, আল্লাহর নবী 2টা উদাহরণ দিয়েছেন কিভাবে আত্মাকে ছিনিয়ে নেওয়া হয়। নবীজি বলেন শুনো, একটা জীবিত বকরি এবং ছাগল যদি জীবন্ত অবস্থায় তার চামড়া খসানো হয়, তাহলে যেই পরিমাণ কষ্ট হয়, একজন বান্দার যখন আত্মাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করেন, তখন তারও অনুরূপভাবে কষ্ট হয়। এটা সুবহানাল্লাহ নয়, নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তা থেকে আমাদেরকে হেফাজত করেন। 1 নম্বরের চিত্র হলো যে জীবন্ত একটা বকরি তার চামড়া জীবন্ত রাখিয়া যদি খসানো হয়, তাহলে যে পরিমাণ কষ্ট হয় তার চাইতেও বেশি কষ্ট হয় ওই মানুষটার প্রাণকে তার দেহ থেকে ছিনিয়ে নিয়ে আসতে। 2 নম্বর, নবীজি বলেন শুনো,
একটা মানুষের প্রাণ হরণ করতে কি পরিমাণ কষ্ট হয়। একটা গরম লোহার শিকল, ওই শিকলের মধ্যে যদি তুলা রাখা হয় তাহলে ওই শিকলের মধ্যে গাম লাগানো থাকে, এমন অবস্থায় শিকলের তুলা যেইভাবে লাগবে আর একটা একটা করে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে ওই ব্যক্তির মৃত্যুর সময় তার যখন আত্মাকে হরণ করা হবে, তার দেহ থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে তার প্রাণের সম্পর্ক ছুটানোর সময় এমনভাবে কষ্ট হবে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, শোনো, যদি ফসা বীজা একটা বস্তার মধ্যে বড়ইয়ের কাঁটা যুক্ত একটা ডাল দিয়ে টান দেওয়া হয়, তাহলে বড়ই গাছের কাঁটা বস্তার পাট পাট করে টুকরো টুকরো করে যেভাবে নিয়ে আসবে, ঠিক তদ্রূপভাবে আজরাইলের টানের সাথে ওই ব্যক্তির দেহর প্রত্যেকটা অঙ্গের সাথে আত্মার যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক ছুটানোর সময় পাট পাট টুকরো টুকরো হয়ে তার দেহ থেকে তার প্রাণকে বিচ্ছিন্ন করা হয়। আর এই অবস্থায় দুনিয়ার জগতে কোনো মানুষ দেখতে পায় ওই মানুষটার দাঁত দিয়ে রক্ত বের হয়েছে, ওই মানুষটার কান দিয়ে রক্ত বের হয়েছে, ওই মানুষটার অন্য কোনো অঙ্গ দিয়েও রক্ত বের হয়েছে, দুনিয়ার মানুষ ওই মানুষটা জীবিত অবস্থায় তার প্রাণ যখন দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়, এই কষ্টের কারণে দেহের মধ্যে আর সহ্য হয় না, অঙ্গ থেকে জীবিত অবস্থায় তার রক্তগুলো বের হয়েছে, সেই রক্ত মরণের পরেও নাক পর্যন্ত ভাসিয়া থাকে। রব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতার কসম যেই ফেরেশতা মানুষের প্রাণকে হরণ করেন ডুব দিয়ে, ওয়ান্নাজিআতি গারকা, যেই প্রাণ দেহ থেকে বের হতে চায় না, যেই মানুষের হৃদয়টা তার দেহের প্রত্যেকটা অঙ্গের সাথে এমন জড়িত, দুনিয়ার মানুষ জীবিত অবস্থায় যদি কোনো একটা মানুষের পায়ের নখের মধ্যে আঘাত করে তবুও তার কলিজায় লাগে, মাথার মধ্যে আঘাত করলেও কলিজায় লাগে, যদিও হাতের মধ্যে আঘাত করে তবুও কলিজায় লাগে, ঠান্ডা বাতাস যদি লাগে তাও কলিজার মধ্যে লাগে, গরম বাতাস যদি গায়ে লাগে তাও কলিজার মধ্যে লাগে। ওই আত্মার সম্পর্ক এই মাটির পিঞ্জিরার সাথে, অর্থাৎ পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, হাত ডান হাতের আঙ্গুল থেকে নিয়ে বাম হাত পর্যন্ত ভিতরের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবটার সাথে এত গভীর এবং নিবিষ্ট সম্পর্ক যে ওই প্রাণ যখন দেহের কোনো একটা জায়গার মধ্যে আঘাত পায় তার কলিজার মধ্যে আঘাত লাগে, প্রাণের মধ্যে আঘাত লাগে, ঠিক সারাটা দেহ থেকে ওই প্রাণ যখন বিচ্ছিন্ন করা হয় সমস্ত দেহের মধ্যে এমন কষ্ট অনুভব হয় যা দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি মরণের সময় যেই কষ্ট হয় এই কষ্ট যদি দুনিয়ার কোনো মানুষ দেখতে পেত তাহলে ওই মানুষটা দুনিয়ার জীবনে আর কোনোদিনও সুখ শান্তির নিঃশ্বাস ফেলতে পারত না। আখিরাতের চিন্তার কারণে দুনিয়ার মানুষ আর কোনোদিনও দুনিয়ার কোনো কাজ, দুনিয়ার কোনো কর্ম, দুনিয়ার খাওয়া দাওয়া, দুনিয়ার বিলাস কোনো কিছুই করত না। এই কারণে রব্বুল আলামিন তাদের এই কষ্টগুলোকে গোপন রাখেন। সুবহানাল্লাহ। যদি আমি বুঝতাম, আমি জানতাম, আমি দেখতাম আমার সামনে মুমূর্ষু ব্যক্তির কি অবস্থা, কি কষ্ট হচ্ছে, তাহলে আমি দুনিয়ার জগতের সব বুক বিলাস, সুখ শান্তি আরামায়েশ আর দুনিয়ার জগতের ভালোবাসা সব কিছু ত্যাগ করে চলতাম। আল্লাহর নবী বলেন, এই অবস্থায় যখন তার রূহকে কবজ করা হয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে ওই রূহটা সেই ফেরেশতাগণ নিয়ে যান যেই ফেরেশতারা তার জন্য একটা বস্তার টাট নিয়ে আসছেন, তার জন্য দুর্গন্ধ মিটানোর চেষ্টা করেছেন। ফেরেশতা যখন বলেন, উখরুজি ইয়া আইয়ুহান নাফস, উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, ও খবিস আত্মা,
নিকৃষ্ট আত্মা, যেই আত্মাটা নিকৃষ্ট দেহের মধ্যে ছিলে তুমি বের হয়ে আসো। আর ওই এমন একটা কাপড়ের মধ্যে ফেরেশতা রাখেন, যেই কাপড়টাও দুর্গন্ধযুক্ত, যেই কাপড়টাও ময়লাযুক্ত, যেই কাপড়টাও এমন বিশ্রী যার কোনো সীমা নাই। উদাহরণ মুফাসসিরিনে কেরাম দিয়ে থাকেন, একজন মানুষ ভালো মানুষ যদি হয় তাহলে ওই মানুষটাকে সুন্দরভাবে দাফন করা হয়, সুন্দরভাবে গোসল করানো হয়, সুন্দর কাপড় দিয়ে তাকে পেঁচানো হয়, মোড়ানো হয়। আর যদি কোনো মানুষের মরা এবং পচা লাশ কবর থেকে উঠাইতে হয় তাহলে ওই লাশ উঠানোর জন্য যতই আতর ছিটান, কিন্তু মরা লাশের পচা দুর্গন্ধ দূর হবে না। ওই লাশের দুর্গন্ধ দূর করার জন্য কেরাসিন মারতে হয়। কি মারতে হয়? বাংলাদেশের পুলিশে লাশ উঠায়, দেখেন না দুর্গন্ধ কেমন হয়? মানুষ মরার লাশের দুর্গন্ধ কেমন হয়? ঠিক তদ্রূপভাবে ফেরেশতাদের হাতে ওই প্রাণ, যেই প্রাণটা দুনিয়ার জগতে আমরা দেহ রেখে দিলাম, মাটিতে দেহ রয়ে গেল, কিন্তু এই প্রাণ এত দুর্গন্ধময় হয়, এত দুর্গন্ধযুক্ত হয়, ফেরেশতারা সেই দুর্গন্ধ দূর করার জন্য এই আল্লাহর পক্ষ থেকে অর্ডার প্রাপ্ত হয়ে তার জন্য এমন একটা নিকৃষ্ট কাপড় দিয়ে পেঁচান, যাতে ওই দুর্গন্ধটা আর আসমানের অন্যান্য ফেরেশতারা যাতে বুঝতে না পারে। এই ফেরেশতাগণ ওই আত্মাকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন, ঊর্ধ্ব গমনের দিকে, ঊর্ধ্ব জগতের দিকে উঠতে থাকেন, ঊর্ধ্ব গগনে উঠেন। যত ফেরেশতারা ওই ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করে, ওই আত্মাওয়ালা ফেরেশতার সাথে সাক্ষাৎ করে, ফেরেশতারা জিজ্ঞেস করে এটা কার আত্মা, ও এটা কোন ব্যক্তি? তখন বলা হয় অমুক সুর, অমুক সুরের ছেলে, তার আত্মাকে নিয়ে আমরা আসমানের দিকে উড্ডয়ন করেছি। অর্থাৎ সাহাবায়ে নবীজি বলেন যে দুনিয়ার জগতে তাকে যেই নিকৃষ্ট নামে ডাকা হতো, ফেরেশতারাও তার পরিচয় দিবেন আসমানের মধ্যে ওই নিকৃষ্ট নামে। তখন ফেরেশতারা তাকে শুধুমাত্র ধিক্কার দিতে থাকবে শেষ পর্যন্ত। আসমানের প্রথম আসমানের মধ্যবর্তী সকল ফেরেশতা যখন আসমান পর্যন্ত নিয়ে যাবেন, আসমানের দরজা খোলার জন্য আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করবেন, রব্বুল আলামিন উত্তরে বলবেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহর নবী এই আয়াত তেলাওয়াত করে বলেন যে রব্বুল আলামিন বলেন তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, অপরাধী এবং কাফির বেঈমান মুশরিকদের আত্মা আসমানের উপরে উঠানো হবে না। তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হবে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, আর তারা জান্নাতের মধ্যেও প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। রব্বুল আলামিন বলেন সুইচের ছিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত উট ঢুকতে পারবে না, যেমন ভাবে সুইচের ছিদ্র দিয়ে উট ঢুকাও সম্ভব, ঠিক তদ্রূপভাবে কাফির মুশরিক বেঈমান ফাসিক ও ফুজ্জার আল্লাহর জান্নাতে যাওয়াও অসম্ভব। নাউযুবিল্লাহ। নবীজি বলেন এরপরে আসমানে নেওয়ার পরে ওই অপরাধী আর কাফির মুশরিকদের আত্মা আর উপরে উঠতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? তখন নবীজি এই আয়াত পড়েন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহুত তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহর নবী বলেন যারা আল্লাহর সাথে শরীক করে তাদের আত্মাকে ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই, তাদের আত্মাকে আর মরণের পরে আসমানের উপর উঠানো হবে না, জমিনের মধ্যে নিক্ষেপ করা হবে। ফাতাখতাফুহুত তায়রু, যেমন হয়তো তাদের আত্মাকে কোনো পাখি ছিনিয়ে নিয়ে যায়, আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা তার আত্মা বাতাসে এদিক থেকে সেদিক নিয়ে যায়, আর ওই ফেরেশতারা তার আত্মাকে
তাকে দৌড়াইতে দৌড়াইতে ধরিয়া শেষ পর্যন্ত তার ওই কবরের বডির মধ্যে ঢুকাইয়া দিবেন। কোথায় রাখবেন? কবরে বডির মধ্যে নিয়ে আসবেন। এর আগ পর্যন্ত এত লাঞ্ছনা আর ধিক্কার চলতে থাকবে। কেন? ওমান ইউশরিক বিল্লাহি, ওমান, যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে। আমরা দেশে মনে হয় মানুষে আল্লাহর সাথে শরীক করে না, না শরীক করে? করে। বলবো সবে মনে করি আমি খাঁটি পাক্কা ইমানদার, আর আমার মতো আল্লাহ